আজকের গল্পের নাম ভগবান শ্রীকৃষ্ণের স্তব করত ভীষ্মের মহাপ্রস্থান। মহাভারতের যুদ্ধের পর রাজা যুধিষ্ঠির প্রজাদ্রোহের ভয়ে ভীত হয়ে রাজধর্মাদি বিশদভাবে জানবার জন্য কুরুক্ষেত্রে যেখানে মহারথী ভীষ্ম সরসজ্জায় শায়িত ছিলেন সেখানে তার কাছে গেলেন। বিনম্র ও স্নেহ বিগলিত পাণ্ডবগণ তার কাছে গিয়ে বসলেন। তাদের দেখে ভীষ্মের দুনয়ন অশ্রুপ্লাবিত হয়ে গেল। তিনি তাদের বললেন, বড়ই অন্যায় ও দুঃখের কথা যে ব্রাহ্মণ ধর্ম ও ভগবানের আশ্রিত হয়েও তোমাদের এই কষ্টকর জীবন যাপন করতে হয়েছে। তোমরা কোনো দিনই এর উপযুক্ত ছিলে না। মহারথী পাণ্ডুর মৃত্যুর সময় তোমরা বালক ছিলে। সেই সময় তোমাদের জন্য কুন্তী দেবীকে এবং তোমাদেরকেও অনেক কষ্ট পেতে হয়েছে। এই যে কালরূপ শ্রীকৃষ্ণ, ইনি কখন কি করতে ইচ্ছা করেন এ খবর কেউ কখনো জানতে পারে না। বড় বড় জ্ঞানী পুরুষও তার এই অভিলাষ জানবার চেষ্টা করে মোহগ্রস্ত হয়ে পড়েন। হে যুধিষ্ঠির, জগৎ সংসারের এই সব ঘটনা ঈশ্বরের ইচ্ছার অধীন। সেই ঈশ্বর ইচ্ছায় অনুগত হয়েই তুমি এই সকল অনাথ প্রজাদের প্রতিপালন করো, কারণ তুমি এখন এদের প্রভু এবং এদের পালনে সমর্থ। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, সকলের আদি কারণ ও পরম পুরুষ নারায়ণ। নিজের মায়া দিয়ে বিশ্ব সংসারকে মোহিত করে যদুকুলে অবতীর্ণ হয়ে প্রচ্ছন্ন থেকে লীলা করছেন। এর মহাপ্রভাব অগম্য ও রহস্যময়। হে যুধিষ্ঠির, ভগবান শঙ্কর, দেবর্ষি নারদ এবং স্বয়ং ভগবান কপিলই তা জানেন। তোমরা যাকে মাতুল সম্পর্কিত ভাই, প্রিয় মিত্র এবং সর্বাপেক্ষা হিতকারী বলে মনে করো এবং স্নেহবশত যাকে কখনো মন্ত্রী, কখনো দূত, আবার কখনো সারথি করতেও ইতস্তত করনি, ইনি স্বয়ং পরমাত্মা। এই সর্বাত্মা, সমদর্শী, অদ্বিতীয়, নিরহংকার এবং নিষ্পাপ পরমাত্মাতে উঁচু নিচু কোনো কাজেই যোগ্য যজ্ঞের বিচার নেই। হে যুধিষ্ঠির, এইভাবে সর্বত সমভাবাপন্ন হওয়া সত্ত্বেও চেয়ে দেখো তো তার অনন্য প্রেমী ভক্তদের প্রতি তার কি অসীম কৃপা। এই কারণেই প্রাণত্যাগের সময়ে তিনি আমাকে দর্শন দেবার জন্যই উপস্থিত হয়েছেন। ভগবত পরায়ণ যোগী পুরুষগণ ভক্তিপূর্ণ মনে মুখে হে কৃষ্ণ, হে গোবিন্দ প্রভৃতি নাম কীর্তন করতে করতে দেহত্যাগ করে কামনা ও কর্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যান। ইনি দেবাদিদেব ভগবান। তার প্রসন্ন হাস্য ও রক্ত কমল সম অরুণ নয়নে শোভিত এবং চতুর্ভুজ রূপ, যার দর্শন মানুষের কেবল ধ্যান যোগেই হয়। যতক্ষণ না আমার এই দেহ ত্যাগ হয় সেই পর্যন্ত আমার কাছে অপেক্ষা করুন। ভীষ্মদেব আরো বললেন, নানা অনুষ্ঠানের দ্বারা অত্যন্ত শুদ্ধ ও নিরাসক্ত হয়ে গেছে আমার সেই বুদ্ধি আমি যদুকুল শিরোমণি অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করছি। সেই শ্রীকৃষ্ণ স্বীয় পরমানন্দ স্বরূপে অবস্থিত থেকেই কখনো কখনো লীলা বিস্তার করার জন্য প্রকৃতিকে আশ্রয় করেন, যার ফলে প্রকৃতির এই সৃষ্টি পরম্পরা প্রবাহমান থাকে। যার দেহ ত্রিভুবন সুন্দর তমাল সদৃশ্য নীল বর্ণ, যেই দেহ সূর্য কিরণ সদৃশ্য উৎকৃষ্ট পীতাম্বরে পরিবৃত এবং রাশি রাশি কুঞ্চিত কেশ দ্বারা যার মুখখানি আচ্ছাদিত, সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণে আমার অকপট মতি হোক। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের তার সেই বিলক্ষণ মূর্তি আমার মনে আসছে। তার মুখমণ্ডলে ইতস্তত সঞ্চারিত কেশ রাশি অশ্বক্ষুরোত্থিত ধূলি রাশিতে মলিন হয়ে গিয়েছিল, আর তার মুখকমলে ছোট ছোট ঘর্ম বিন্দু বিকচিত চকচক করছিল। আমি আমার তীক্ষ্ণ স্বরাঘাতে তার শরীর ক্ষত বিক্ষত করেছিলাম। সেই সুন্দর বর্ম পরিহিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার দেহ, মন ও আত্মা সমর্পিত হোক। নিজ সখা অর্জুনের কথা স্বীকার করে যিনি অবিলম্বেই পাণ্ডব কৌরব সেনার মধ্যে নিজ রথ স্থাপন করেছিলেন এবং সেখানে স্থিত হয়ে নিজের দৃষ্টির দ্বারাই শত্রুপক্ষের আয়ু হরণ করেছিলেন, সেই পার্থ সখা ভগবান শ্রীকৃষ্ণে আমার পরম প্রীতি হোক। দূরে অবস্থিত স্বজন কৌরব সৈন্য এবং আমাদের দেখে সেই অর্জুন স্বজন নিধনে বিরত হয়েছিল। সেই সময় যিনি গীতারূপে আত্মবিদ্যা উপদেশ দিয়ে অর্জুনের
সাময়িক অজ্ঞান দূর করেছিলেন, সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার প্রতি অবিচলিত থাকুন। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শ্রীকৃষ্ণকে শস্ত্র গ্রহণে বাধ্য করব। সেই প্রতিজ্ঞা সত্য করার জন্যই তিনি তার নিজ শস্ত্র গ্রহণ না করার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। তখন তিনি রথ থেকে লাফিয়ে নিচে নামেন এবং সিংহ যেমন হাতিকে বধ করার জন্য ধাবিত হয়, সেইভাবেই রথের চাকা হাতে নিয়ে আমার দিকে দৌড়ে আসেন। সেই সময় তিনি এমন বেগে ধাবিত হন যে তার শরীরস্থ উত্তরীয়খানি মাটিতে পড়ে যায় এবং মেদিত কম্পিত হতে থাকে। আমি তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বরাঘাতে তার কবচ ছিন্ন ভিন্ন করে দিয়েছিলাম, যার ফলে তার সমস্ত শরীর রক্তাপ্লুত হয়ে গিয়েছিল। অর্জুনের নিষেধ সত্ত্বেও তিনি সবলে আমাকে বধ করার জন্য আমার দিকে ধেয়ে এলেন। এমতো অবস্থাতেও সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি অনুগ্রহ এবং ভক্ত বাৎসল্য পরিপূর্ণ ছিলেন। তিনি আমার একমাত্র গতি হন, আশ্রয় হন। অর্জুনের রথের রক্ষায় সতর্ক যেই শ্রীকৃষ্ণের বাম হাতে ঘোড়ার লাগাম ছিল এবং ডান হাতে চাবুক ছিল, এই দুয়ের শোভায় সেই সময় যিনি অপূর্ব রূপ ধারণ করেছিলেন এবং ভারত যুদ্ধে নিহত যোদ্ধাগণ এই রূপের দর্শন করে সারূপ্য মোক্ষ লাভ করেছিলেন, সেই পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণে মৃত্যুপথ যাত্রী আমার পরম প্রীতি হোক, যার সুন্দর গমন, পরিহাস বাক্য, মধুর মৃদু হাস্য, সপ্রেম কটাক্ষ ভঙ্গির দ্বারা পরম সম্মানিতা গোপীগণ রাসলীলায় মধ্যে তার অন্তর্ধানে মহাপ্রেম বিকারগ্রস্তা হয়ে ভগবল্ল লীলা অনুকরণ করে তন্ময় হয়ে গিয়েছিল, সেই ভগবান শ্রীকৃষ্ণে আমার পরম প্রীতি হোক। এইভাবেই ভীষ্ম মন, বাক্য ও চক্ষুসহ নিজেকে আত্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণে লীন করে দিলেন। তার প্রাণ শ্রীকৃষ্ণে বিলীন হয়ে গেল। তিনি অনন্ত ব্রহ্মে লীন হয়েছেন বুঝতে পেরে দিনের অবসানে পক্ষীকুল যেমন নীরব হয়ে যায়, সকলেই নির্বাক হয়ে গেলেন। সেই সময় স্বর্গে ও মর্তে দুন্ধুবির ধ্বনি হতে লাগলো। সাধু হৃদয়ে রাজন্য বর্গ সকলেই ভীষ্মদেবের গুণগান করতে লাগলেন এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। মহারাজ যুধিষ্ঠির ভীষ্মদেবের পাঞ্চভৌতিক শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে শোকগ্রস্ত হয়ে রইলেন। মুনিগণ পুলকিত হয়ে শ্রী গোবিন্দের বেদগুজ্জ নামসমূহের দ্বারা তার স্তুতি করলেন। তৎপশ্চাৎ কৃষ্ণগত চিত্ত হয়ে তারা নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। এরপর যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সাথে হস্তিনাপুরে গমন করে পিতৃব্য ধৃতরাষ্ট্র ও শোক সন্তাপা গান্ধারীকে সান্ত্বনা প্রদান করলেন। তদনন্তর ধৃতরাষ্ট্রের আজ্ঞা ও ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে পৈতৃক রাজ্য ভার গ্রহণ করে যথাধর্ম রাজ্য প্রতিপালন করতে লাগলেন। তো এই ছিল আজকের গল্প। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর এই রকম আরো অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।